চাইলে আপনার মাঠে ঘাস আছে, ছাগল গরুরা খাইলে আপনি নিষেধ করবেন না। হতে পারে এটার কারণে আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন কে? বুখারীতে হাদিস আসছে, একজন মহিলা দেহ ব্যবসা করত। কি ব্যবসা? দেহ ব্যবসাটা কি খুব ভালো কাজ? কিন্তু আপনি চিন্তা করেন তো, এই মহিলা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা কুয়া, কুয়ার পাশে একটা কুকুর জিহ্বাটা বেরিয়ে গেছে, কাঁপতেছে, পানির পিপাসা। বুখারীর সহিহ হাদিস, কিতাবুত তাওবা। মহিলা কুকুরটার দিকে তাকাইয়া তার চিন্তা হলো যে আরে এটা তো আল্লাহর সৃষ্টি জীব, তার জিহ্বাটা পানির পিপাসা বেরিয়ে গেছে। মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কিসের মোজা? মহিলা চামড়ার মোজাটা খুলে চেনটা লাগায়া এটার মধ্যে একটা রশি লাগাইছে। কি লাগাইছে? রশি লাগায়া কুয়ার মধ্যে ডুবাইয়া পানি উঠাইয়া নিজের হাতে ধরে ধরে কুকুরটাকে খাওয়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, আমার এই বান্দি, কার বান্দি? আমার বান্দি আমার কুকুরটাকে পানি খাওয়ায়া আমার শুকরিয়া আদায় করেছে, আমিও আমার বান্দির শুকরিয়া আদায় করলাম। আমরা আমাদের আল্লাহর শুকরিয়া যেভাবে আদায় করি, আল্লাহ কিন্তু বান্দার শুকরিয়া এভাবে আদায় করে না। হাদিসটা ছাত্র জীবনে বুঝি নাই। এটা কেমন কথা? একজন বেশ্যা মহিলা কুকুরকে পানি খাওয়াইছে, কিন্তু তারে ক্ষমা করে দেওয়া হলো। এখন বুঝি হাদিসের মূল ব্যাখ্যাটা হলো, আল্লাহর বান্দি কুকুরকে পানি খাওয়াইয়া প্রশংসা করছে কার? শুকরিয়া করছে কার? আল্লাহ জানায় দিয়েছেন, আমার বান্দি আমার সৃষ্টিকে পানি পান করে আমার শুকরিয়া আদায় করেছে, আর আমি আমার বান্দির পেছনের জীবন সকল গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়ে আমিও তার শুকরিয়া আদায় করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে, আর আল্লাহ শুকরিয়া আদায় করে যা বান্দা করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়ার সিস্টেম আর আমাদেরটা কিন্তু একরকম। আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। তোরা যদি আমারে ডাকস আমিও তোদের ডাকবো। তার মানে হলো আব্দুর রহমান আল্লাহরে ডাক দিয়েছে আল্লাহ, আল্লাহ কয় আব্দুর রহমান, আব্দুর রহমান। এরকম ব্যাপারটা কি এমন? আল্লাহ শুকরিয়া হলো বান্দাকে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। বান্দাকে আল্লাহ কি করেন? তাহলে এক নম্বরে কি নিষেধ করা যাবে না? ঘাস। দুই নম্বরে আগুন। জোরে করুন আগুন। তিন নম্বরে রাস্তা। কি আমার দেশে কিছু মুরব্বী আছে, রাস্তার এত মায়া, পাশের বাড়ির লোকদেরকে রাস্তা দেয় না। বুড়া বয়সে বুড়ুই গেছে, ডালা কাইটা রাস্তা বন্ধ করে দেয়, এমন মুরব্বীও আছে না? না, আপনাদের ছাগল নাই? আল্লাহ নবী বুখারীতে বলেছেন, যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। পরমিন কয়টা জিনিস মানুষ চাইলে নিষেধ করা যাবে না? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বারে পানি। কি কিছু কিছু লোক আছে টিউবওয়েলের তালা দেয়। আমি নিজে দেখছি টিউবওয়েলের মধ্যে সিগল বাঁধা তালা দিয়ে রাখে। তো পানি তোর আব্বাই বানাইছে? পানি বানাইছে কে? আল্লাহ। এরকম ডাকাত নাই? তালা দিয়ে রাখে কেউ যাতে পানি নিতে না পারে। ব্যাখ্যা দিলাম না, আমার সামনে গুরুত্বপূর্ণ কথা আছে। কয়টা জিনিস নিষেধ করা যাবে না? 5 নাম্বার, নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক জিনিস। খন্তা, কুড়াল, দা, এগুলো আপনারা কি বলেন? খন্তাটা কি করে? কুড়াল চিনেন? দা, এগুলাকে নিষেধ করা। আর আমরা দেই না, লুকায় রাখি। এক মুরব্বী আমার কয়, মোল্লা ভাই দাও একবার দিছিলাম, ভাঙ্গা ফেরত দিছে। কারো কোনো ব্যবহারিক জিনিস নিলে ভাঙ্গা ফেরত দিবেন নাকি? আপনি আপনার নিজের জিনিসটা যেভাবে যত্ন করেন, অন্যটা এরকম যত্ন করার দরকার আছে না নাই? কারো কাছ থেকে যদি কোনো কিছু আপনি নেন, তাহলে আপনি এটাকে আবার সহি সালামতে কি দিবেন? ফেরত দিবেন। এটা আপনার ঈমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব? তাহলে কোরআন মানুষকে দাতা বানায়। কোরআন মানুষকে কি বানায়? দাতা বানায়। এই রকমের কোরআনের লক্ষ লক্ষ বৈশিষ্ট্য আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। আসেন কোরআন থেকে আলোচনা করি, খুব বেশি নয়। আপনারা বলেন তো, এটা আরবি কি মাস? আস্তে কিছু রজব মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোথায় নিয়েছিলেন? সুবহানাল্লাহ বলবেন না?
মেরাজে নিছেন আল্লাহ পাক। আসেন এখান থেকে কিছু আলোচনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিছেন এই মাসে, এটাকে বলা হয় রজবের মাস। এই চাঁদ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, যেটা আলেমরা আপনাদেরকে শোনায়। সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, এরপরে অবাল্লিগনা। দেখছেন কি দোয়া রাসূল এখন থেকে প্রস্তুতি নিছেন। তো আজকে আমি গতানুগতিক আপনারা মেরাজের যে আলোচনাগুলি শুনেন ওইগুলো আমি বলবো না, আমি একটু ভিন্ন টাইপের, যেই জায়গাটা আমাদের আরো বেশি ডিপে যাওয়ার দরকার ওই কথাগুলি আজকে মেরাজ থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইল অথবা সূরাতুল ইসরা 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মেরাজের কথা বর্ণনা করলেন। সূরার প্রথমে আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরার প্রথমে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহর অর্থ হলো আমি শুরু করছি কার নামে? যিনি পরম দাতা ও দয়ালু। এবার খেয়াল করেন আল্লাহ বক্তৃতা। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনের কোন আয়াত নাজিলের আগে আল্লাহ সুবহানাল্লাহ বলেন কেন বলেন নাই? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আগেই সাফ জানায় দিয়েছে, এই মেরাজের ঘটনা শুনে তোমার যেন মাথার চক্কর না দেয়, তুমি যেন বিভ্রান্ত না হও যে এটা কেমনে সম্ভব। রাতের একটা অংশের মধ্যে নবী বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় গেছে, যেটা 13 দিনের রাস্তা। ওখান থেকে প্রথম আকাশে 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ আরো 500 বছর, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, এক একটা দূরত্ব 500 বছর। এক রাতের ভিতরে কিভাবে সম্ভব? এটা তুমি মনে করো না, কারণ তুমি জেনে রাখো সুবহানাল্লাযী, যিনি পুত পবিত্র, দুর্বলতা অক্ষমতা থেকে যিনি মুক্ত, তিনি পারেন না এমন কিছুই নাই, তিনি তাই করেন যা তিনার ইচ্ছা হয়। সুতরাং মেরাজটা আল্লাহ ইচ্ছা হয়েছে নবীকে করা দিয়েছেন, সন্দেহ করা যাবে না। কারণ তোমাদের মতো আমি আল্লাহর গুনাহ বলি না। আপনাদের কাছে জানতে চাই আমাদের গুণ আর আল্লাহর গুণ কি একরকম? আমরা শুনি কি শুনি না? আল্লাহ শুনে কি শুনে না? আমাদের শোনা আল্লাহ শোনা কি একরকম? আমরা তো এইভাবেই মনে করি যে আমরা যেরকম শুনি আল্লাহ বোধহয় এমনই শুনি। ব্যাপারটা কি এমন? আমরা যখন রুকু থেকে দাঁড়াই তখন কি বলি? বলেন সবাই, সামিয়া আল্লাহ। আমি যে প্রশংসা করলাম, সামিয়া কে শুনলেন? সামিয়া আল্লাহ লিমান। আমি যে প্রশংসা করলাম আমার প্রশংসা শুনলো কে? আল্লাহ। তো আল্লাহও শুনে, আমরাও শুনি, একরকম। আচ্ছা, আজকে এইটা ছাগল নেয়াতে মাহফিল হইতেছে, এরকমের মাহফিল বাংলাদেশে আরো আছে না? বসুরহাটে মাহফিল হয়, দিনাজপুরে হয়, খুলনা হয়, মংলাতে হয়, আফ্রিকাতে জঙ্গলেও মসজিদ আছে, আমাদের ছাগল নেয়াতেও মসজিদ আছে, মক্কাতেও মানুষ আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলা একসাথে ডাকে কারে? আল্লাহ বোধহয় ডাকে সাড়া দেওয়ার জন্য এক একজনের কথা এক একবার শুইনা শুইনা জবাব দেয়। ব্যাপারটা কি এমন? সারা মাখলুকাতের ডাক যদি একসাথে হয়, আলাদা আলাদা একসাথে শুইনা জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? পৃথিবীর সব জায়গায় নজর কার? আচ্ছা, একটু ভালো করে বুঝাই। আমরাও দেখি, আল্লাহ দেখেন, কিন্তু পার্থক্যটা আছে না? নাই। পার্থক্যটা কত দূর একটু চিন্তা করেন তো, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। এক বড় লোক কোটিপতি, তার কাজের পোলারে হয়ে গেছে বাজার করতে। কোথায় গেছে? বাজারে। যাইয়া বাজার টাজার কইরা এক ছড়া কলা কিনছে। কলা কি কিনছে? কলার ছড়াকে আপনারা কি বলেন? কান্দি। কান্দি। ছড়া, কান্দি কি বলেন? কান্দি। কান্দি। আচ্ছা, ওকে। এই ছড়া
কিনে কাজের পোলার কাঁধে দিছে। কাজের পোলার আবার অভ্যাস ছিল কলা একটু বেশি খেতে, এতে কলা পাইলে খায় না। গল্প, এটা কিন্তু হাদিস না, কথাটা বুঝেন। মালিক বলছে তোর কিন্তু অভ্যাস খারাপ, কলা পাইলেই খাইলাস। আমার কিন্তু সামনে দুইটা চোখ, পেছনে দুইটা চোখ, খাইলে কিন্তু ধরা পড়বে। বেচারা মনে মনে কয় আমরা গরিব মানুষ, আমাদের চোখ দুইটা সামনে থাকে। বড় লোকের তো কত কিছুই থাকে, থাকে না? থাকলেও থাকতাম। বড় লোক আর গরিবের মধ্যে পার্থক্য আছে না নাই? গরিবরা হয় সহজ সরল, আর বড় লোকদের পেটের ভিতরে জিলাপির ফেস। কথা আসতে বলছেন? কথা ঠিক বলি না? একটা রিক্সাওয়ালা রিক্সা চালায় খায়, গরিব মানুষ। 12-10 টাকা আপনি 2 টাকা বেশি দিবেন, পরের সপ্তাহে আপনার স্টেশনে দেখলে আপনার ব্যাগ টাইনা আপনার রিক্সায় দিলে বাড়িতে পৌঁছাই দিবে। কিন্তু টাকা দিচ্ছেন কয়টা? আর বড় লোক ঘুষখোর 1 লাখ নয় 10 লাখ টাকার বান্ডেলও যদি তার হাতে দেন, মুখ দিয়ে একটা হাসিও আসে না, মনে হয় যেন কুত্তায় তার মুখে পেশাব করছে। কথা ঠিক বলি না? আবার গরিবেরা যা কামায় তাই খায়, তার চেয়ে ডবল খায়। রিক্সা চালায় খায়, ছেলে মেয়ে নিয়ে কামাই করে 150, বাজার করে 200, ঠিক কিনা? আর কোটি কোটি টাকার মালিক সকালবেলা নাস্তাটাও কপালে জুটে না। 11টা বাজে একটা পরোটা, একটা রং চা, তাও চিনি ছাড়া। হ্যাঁ, হারামে কি নাই? হারামে কি নাই? এজন্য নবীজি বলেছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো সেটা তোমার, যেটা তুমি রেখে যাও এটার মালিক তুমি হতে পারবে না। কথা লম্বা করবো না, খেয়াল করেন। মালিক বলছে খবরদার, আমার কিন্তু সামনে 2টা চোখ, পেছনে 2টা চোখ, কলা যদি খাস ধরা খাবি। বেচারা মনে মনে করে থাকলেও কিন্তু যে যেটা খায় অভ্যাস, এটার প্রতি একটা নেশা আছে না নাই? আসতে কইছেন? আপনাদের মধ্যে যাদের এইটা খাওয়ার অভ্যাস আছে, ইয়ান থেকে বাইরে হয়ে যেয়ে জ্বালাই। এমনও লোক আছে আজকে মাহফিল শেষ করে বাইরে হয়ে দৌড়াইবো, ঘরে ঢুকার আগে ফালাইবো, কারণ এটা ওনার খাইয়া কি। তো ওই কাজের পোলা কি খাইয়া অভ্যাস, এতে একটু হাইটা চিন্তা করে কলা ছাড়া কেমনে থাকি। বয়ে বয়ে একটা কলা মোচড় দিয়ে খুইলা মালিকের পেছনে নিয়ে এরকম মাথার মধ্যে এরকম করে। মালিক দেখছে না, মালিক তো হাঁটতেছে সামনে, হেতে কলা খাইছে। একটা খাওয়ার পরে সাহস বাড়ছে না কমছে? এবার কলা টান দিয়ে খুলে মালিকের মাথার পিছে নিয়ে ঘুরান দিয়ে খাইলা। খাইতে 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 বাড়ির ঘাটায় যাওয়ার আগে তাম্মাদ বিল খায় না সব। মালিক পেছনের দিকে তাকায়া দেখে ডাইটেরা আছে, কলা নাই। কিরে বেটা কলা কই? কই ধমকায় না, সব কলা আপনারা দেখা খাইছি। আমি হাসির জন্য কথাটা বলি নাই, আপনাদের কাছে জানতে চাই, শুধু পৃথিবী নয় সমগ্র সৃষ্টি জগৎকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একসাথে এক নজরে দেখার ক্ষমতা আমার আল্লাহর আছে না? সুবহানাল্লাহ। পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আর 800 জন যদি 800 কোটি মানুষ যদি চাহিদা আলাদা আলাদা থাকে, একসাথে শুই না, একসাথে জবাব দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ওলামিয়া কুল্লাহু কুফুয়ান, সে আল্লাহ পাক পেশ গোজ আগেই বাইঙ্গা দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যিনি পুত পবিত্র দুর্বলতা থেকে অক্ষম, তিনি তার বান্দাকে আশ্রা করেছেন লাইলার রাতের কিছু অংশে মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা। এবার খেয়াল করেন, বিশ্ব নবীর মেরাজ শুরু হয়েছে মসজিদে হারাম থেকে। কোত্থেকে? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? আল্লাহ নবী বললেন বাইতুল্লাহ। কি? নবীকে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় ঘর কোনটা? আল্লাহ নবী বললেন মসজিদে আকসা। নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই 2 মসজিদ
যে হইছে একটা থেকে আরেকটার গ্যাপ কত বছর? আল্লাহ নবী বললেন বরাবর 40 বছর। বাইতুল্লাহ থেকে মেরাজ শুরু হয়েছে। যুবকদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল কার? কথা কয় না। কয়বার? কয়বার? 3 বার। নবুয়ত বাচ্চা অবস্থায় একবার, নবুয়ত পাওয়ার আগে একবার, মেরাজে যাওয়ার আগে কয়বার হয়েছে? আল্লাহর নবী মক্কায় বাইতুল্লাহ থেকে রওনা দিয়েছেন। বাইতুল্লাহ এমন ঘর, যেই বাইতুল্লাহর সাথে মুমিনের কলিজার সম্পর্ক আছে। আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহ কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করেন 1 লক্ষ রাকাতের সওয়াব আছে না না? একদিন আমরা 17 রাকাত নামাজ আদায় করি, ফরজ নামাজ। একদিনের 17 রাকাত কেউ যদি বাইতুল্লাহ যায় 17 রাকাত নামাজ আদায় করে, একদিনেই 17 লক্ষ রাকাত সওয়াব নিজের আমল নামায় আছে না না? বাইতুল্লাহ যে আমরা হাজিরা দেই কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যাইতে মন চায়? বুঝতে পেরেছেন? তাহলে একটু তালবিয়াটা পড়ার দরকার আছে না? পড়েন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরাটা কার কাছে দিলেন? আল্লাহ নবী বলেছেন, কাবা ঘর দেখার সাথে সাথে বান্দা যা চায় আল্লাহ তার বান্দাকে তাই দিয়ে দেয়। সেই বাইতুল্লাহ থেকে নবীজির মেরাজ শুরু। ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসায় গেলেন। আল্লাহ নবী বলছেন, ফাদাখালতু, আমি প্রবেশ করলাম মসজিদে আকসায়, ফাসাল্লাইতু রাকাতাইন, আমি সেখানে যেয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি কিন্তু মেরাজের কাহিনী বলবো না, এখন থেকে শুরু, খেয়াল করেন। মেরাজের প্রথম শিক্ষা হলো, মসজিদে ঢুকবেন যখন কয় রাকাত পড়বেন? পড়েননি? মসজিদে ঢুকে গল্প গুজব করে কাটায়া দেন। অমুকরে জিগায় কেমন আছো, অমুকরে কয় কই আছ। আমি মসজিদে ইমামতি করি আমার 30 বছর। এমনও দেখছি মসজিদের ভিতরে ঢুকে একজন আরেকজন রে কয়, আজকে কিন্তু বাংলাদেশ ফাড়ায় লাইছে, খালি 60 ছক্কা। আসসালামু আলাইকুম। পোলা ভাইনা না, কিন্তু মুরব্বী, মুরব্বী। আমার মসজিদের মুসল্লি শিক্ষা অফিসার, কি অফিসার? আরেকজন শিক্ষা অফিসার, 2 জন বইছে। বইয়া একজন আরেকজনকে কয়, দোস্ত আজ্জা ফাড়াই লাইছে। আমি বললাম, কি আবার ফাড়াই লাইছে? পরে শুনতেছি কইতাছে, আজগা যেই খেলা শুধু 60 ছক্কা। তখনই বুঝছি ক্রিকেটের কথা। এগুলো আপনাদের এলাকায় চলে না? হ্যাঁ, মসজিদের বারান্দায় দাঁড়ায় আছি, আইসা একটা আরেকটারে কয়, কালকে যে রেসলিং খেলছে রে, চিন্তা করেন। অথচ নবীজি বললেন, যখনই মসজিদে ঢুকবা কয় রাকাত নামাজ বলেন? হযরতে বেলালকে নবীজি বলেছিলেন, বেলাল কি আমল করো জান্নাতে তোমাকে টের পাইস। বেলাল বললেন, হুজুর যখনই মসজিদে যাই 2 রাকাত নামাজ আদায় করি। বুখারী কিতাবুস সালাত পড়ে দেখেন, আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একজন মুসল্লি মসজিদে ঢুকে বসলেন। আল্লাহর নবী বললেন, দাঁড়াও। দাঁড়াইছে। নবীজি বললেন, নামাজ কি আদায় করছো? কয়, না হুজুর, নামাজ পড়ি নাই। আল্লাহর নবী বললেন, মসজিদে ঢুকবা, আগে 2 রাকাত পড়বা, তারপরে বসবা। মসজিদ কার ঘর? মসজিদুন, এটা এসমে জরফে সিগা। ছাত্ররা যেমনে পড়াই আমরা, মসজিদুন এসমে জরফে সিগা, অর্থ হলো যেখানে কি দেওয়া হয়। জানেন না কি দেওয়া হয়? সিজদা দেওয়া হয়। আর আমরা মসজিদের উপরে লেখা, ইমাম সাহেবের মাথার উপরে লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। কে বলেছে আপনাকে এই কথা বলার জন্য? মসজিদ বানাইছে নামাজ আদায় করার জন্য, নিষেধ করার অধিকার আপনার নাই। হুজুরে মিম্বরে বইয়া লাইলি মজনুর কিচ্ছা কইতাছে, আর মুসল্লিরা কয় নামাজ পড়া যাবে না। আমার
আমার বিরুদ্ধে কালকে সকালে ফতুয়া দিয়েন না। মিম্বরে দাঁড়াইয়াও লাইলি মজনুর ঘটনা কয়, এমন খতিব আছে না? আমনের লাইলি মজনুর কিচ্ছা হুনার লেগে আমি নামাজে থেকে বিরত থাকবো, অথচ নবীজি বলেন লা তাজলিস, বসবা না ততক্ষণ, 2 রাকাত নামাজ আদায় করবা না যতক্ষণ। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি মসজিদে ঢুকে কয় রাকাত পড়লাম? নবীজি বলেন সেখান থেকে বের হলাম নামাজের পরে, জিবরাইল আমিন এসে আরেকটা যানবাহন নিয়ে হাজির। সেটাও বলবো না, লম্বা হাদিস, আমি শুধু শিক্ষা কয়েকটা বলে দিয়ে যাই। নবীজি বলেন জিবরাইল আমিন আমাকে নিয়ে এক টানে চোখের পলকে প্রথম আকাশের দরজায় চলে গেছে। যাইয়া দেখলাম দরজা খোলা না বন্ধ? দরজা খোলা থাকে না বন্ধ থাকে? দরজা তো বন্ধই থাকে। খেয়াল করেন, মেরাজ হয়েছে রাসূলের হিজরতের 6 মাস আগে। কয় মাস? রাসূল হিজরতের পরে মক্কা বিজয় করবেন, একটা কোরআনের রাজ কায়েম করবেন। কোরআনের রাষ্ট্রের জনগণের আচার আচরণ, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, তাদের পরিবার নীতি, বাপ নীতি, মা নীতি, স্ত্রী নীতি, সন্তান নীতি কি হবে, সবগুলা মেরাজে আমার নবীকে আল্লাহ শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাজ্যে কই না? দরজা খোলা না বন্ধ? নিরাপত্তা শিখায় কিভাবে, খেয়াল করেন, খুব ঠান্ডা মাথা। আল্লাহ নবী বুখারীতে বলেন যখন ঘরে ঢুকবা, ঘরে ঢোকার পরে নবীজি বলেন প্রথম কাজ দরজা বন্ধ করে দিবা। বাসায় যাওয়ার পরে, ঘরে ঢোকার পরে স্বামী তার স্ত্রী কয় তুমি দরজা লাগাও, স্ত্রী কয় তুমি লাগাও। ঠেলাঠেলি করে দুইটাই ঘুমাইছে, দরজা খোলা আছে, চোর আইসা সুযোগ পাইয়া সব নিয়ে চইলা গেছে। এমন ঘটনা বাংলাদেশে একটাও নাই।